জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় অবহেলার পাশাপাশি তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন আহতরা। একই সঙ্গে পরিচালকের রুমে তালা লাগিয়ে দিয়েছেন তারা। বিকেলে প্রথমে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা, পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুরোধে রাস্তা ছেড়ে দিয়ে তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করে। এই সময় আহতরা জানান, দুপুরের দিকে বিভিন্ন অভিযোগ নিয়ে হাসপাতালে পরিচালকের সাথে দেখা করেন আহতদের একটি প্রতিনিধি দল। এ সময় হাসপাতালে পরিচালক তাদের কথা না শুনে হাসপাতাল ছেড়ে যেতে বলেন। এমনকি আনসার দিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন তারা। রোববারের মধ্যে হাসপাতালটি পরিচালক পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আহতরা। আমরা ওনার কাছে সংখ্যামুক্ত না, আমরা যেহেতু উনি আমাদেরকে কেয়ারফুল না, আমাদের খোঁজ খবর নেয় না, তার কাছে আমরা ডিজেবল মনে করি না যেহেতু। আর এখন আমাদের একটা সিদ্ধান্ত যেটা আমরা নিচ্ছি, আমরা যখন রবিবারের মধ্যে যখন তার পদত্যাগপত্র না পাই, আমরা আবার আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নামবো। একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে এবং স্টাফ ছিল, আনসার ছিল, এবং তারা এক পর্যায়ে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে। এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা শাহবাগের রাজপথে রাস্তায় নামছে। আমরা যখন আমাদের জায়গা থেকে এসে বললাম যে ভাই, আমরা ডিরেক্টর যা করছি তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে, এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে, কিন্তু আমাদের যে গণমানুষ, এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না, তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করব না আমরা। তারা এক কথায় মেনে চলে আসছে।